মধ্যপ্রাচ্যে মার্কিন জোটের সাথে হওয়া ইরানের যুদ্ধে টালমাটাল বৈশ্বিক তেলের বাজার। তেলের মন্দাভাবের এই সময় এবার পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী 1 এপ্রিল থেকে দেশটির পেট্রোল রপ্তানি বন্ধ করার বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। সরকারি সংবাদ মাধ্যম তাস জানিয়েছে এই নিষেধাজ্ঞা 31 জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে। JBS হোল্ডিংস লিমিটেড। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়লেও দেশের ভেতরে সরবরাহ নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। ইউক্রেনের হামলায় কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন জ্বালানির চাহিদাও বেড়ে যায়। সেই অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাশিয়া। রাশিয়া সরকার জানিয়েছে, দেশটিতে এখন তেল পরিশোধনের পরিমাণ গত বছরের মতোই আছে। তাই দেশের ভেতরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। 2025 সালে রাশিয়া প্রায় 50 লাখ টন পেট্রোল রপ্তানি করেছিল। তবে সরকার আগেও একাধিকবার রপ্তানি সীমিত করেছে, যাতে অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা যায়। বর্তমানে রাশিয়া বলছে, তারা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি চুক্তিভিত্তিক সরবরাহ বজায় রাখতে পারবে। এমনকি অতিরিক্ত রপ্তানির জন্য কিছু মজুত রয়েছে। তারপরও দেশের ভেতরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোল রপ্তানি বন্ধ করবে রাশিয়া।